যুবক একটা কথা মনে রাখবি, যেই মাকে হাজারো ব্যথা দাও, মাকে পর্যন্ত পানের টাকাটাও পর্যন্ত দাও না, মার খেদমত করো না, মাকে তুমি দেখতে পারো না, এই মায়ের সামনে যদি কোনোদিন কেউ তোমার নামে মামলা দেয় আর পুলিশ যদি তোমাকে ধরার জন্য তোমার বাড়িতে চলে আসে, তোমার বৃদ্ধা মা বলবে, বাবা তুই ঘর থেকে বের হবি না, তুই দাঁড়া, আমি মা আসতেছি, পুলিশের সামনে যা বোঝার আমি মা বুঝবো। মা একটা তোর মাইরা পুলিশের সামনে হাজির, যাইয়া ডাক দিয়া বলে, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতটা বাড়াইয়া দিলাম, প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন, তারপর আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না, কথা ঠিক না বেঠিক? এই হলো জনম দুঃখিনী মা। হাজারো স্বার্থে ব্যাঘাত ঘটলে মা মামলা দেয় না, হামলা দেয় না। বাংলাদেশে কত কবলপুরা যুবক পাওয়া যায়, মাকে মারতে মারতে মায়ের হাত পর্যন্ত ভাঙা ফেলাইছে, আছে না নাই? বন্ধু মার হাত ভাঙছে, এখন এলাকার কোন দরদি মানুষ যদি আইসা মায়ের ওই ব্যাপারটা বিচার করতে চায়, ওই ছেলেটাকে যদি কেউ আইসা মারতে চায়, দেখবি যুবক তোর মা সবার আগে তোর সামনে যায় এভাবে জড়াইয়া ধরে, মা বলবে, রে সন্তান, ও এলাকার ছেলেরা, ও যুবকেরা, আমার ছেলে আমারে মাইরা যতটুকু আঘাত না পাইছি, তোরা আমার ছেলের গায়ে টাস টাস করে বাড়ি দিলে আমি মা তার চাইতে বেশি আঘাত পাই, কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা, সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। উলামায়ে কেরাম ডানে বামে আছেন, তারা জানেন যে এটা কত বড় একটি দামি আয়াত। মুফাসসিরিন কেরাম বলেন, গোটা 30 পারার আলোচনা আল্লাহ তাআলা আয়াতের মধ্যেই ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ, কেমন বরকতি আয়াত! এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। আদেশ কয়টা বাবা? নিষেধ কয়টা? মোট আমল কয়টা? 6টা। তবে 3 আদেশ আর 3 নিষেধ, 6টা আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না। তবে 3 আদেশের প্রথম একটা আদেশ নিয়েই যদি আলোচনা করি, আশা করা যায় যদি আপনাদের বক্তা এবং শ্রোতাদের মাঝে যদি ইখলাস থাকে, আশা করা যায় একটা আলোচনার মধ্যেই শান্তির ঠিকানা নিয়েই বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। ভাইয়ার আমার, 3 আদেশের প্রথম যে আদেশটা আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তো আবার নিচু করে আওয়াজ দিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে। ভাইরা আমার, আল্লাহ বলেন তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ, ইনসাফ এমন দামি একটা মেডিসিন, এটা ছোট্ট, শব্দটা ছোট কিন্তু এটা অনেক দামি একটা মেডিসিন। ইনসাফ নামক মেডিসিন যদি আপনার এলাকার চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, চেয়ারম্যান দ্বারা জনগণ কোনোদিন কষ্ট পাবে না। মেম্বারের অন্তরে ঢুকলে জনগণ কষ্ট পাবে না। জনগণের অন্তরে ঢুকলো কোনো চেয়ারম্যান, মেম্বার, কোনো এমপি, মন্ত্রী কেউ কষ্ট পাবে না। ইনসাফ নামক মেডিসিন এমন দামি একটা মেডিসিন। ইনসাফ নামক মেডিসিন যদি আপনার ঘরের বিবির অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম বিবির দ্বারা স্বামী কষ্ট পাবে না। স্বামীর অন্তরে যদি ঢুকে যায়, স্বামীর দ্বারা বিবি কোনোদিন কষ্ট পাবে না। এ যুবক ভাই, ইনসাফ নামক মেডিসিনের এত দাম। ইনসাফ নামক মেডিসিন যদি আপনার ঘরে, আপনার মা বাবার অন্তরে ঢুকে যায়, সন্তান কষ্ট পাবে না। সন্তানের অন্তরে ঢুকলে মা বাবাও কোনোদিন কষ্ট পাবে না। ইনসাফ কাকে বলা হয়? ও হিজলা থানার মুসলমান, ইনসাফ কি এটা আমার বোঝার দরকার। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। কতক্ষণ ঠিক কিনা?
বন্ধু ইনসাফ উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। পাওয়াটা দেওয়াটা দায়িত্ব, পাওয়াটা একটু কথা বলা যাবে। মনে করেন মাদ্রাসার মতো ক্লাস চলতেছে, ভাইয়ার আমার কষ্ট হচ্ছে আপনাদের। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন তো? আছেন তো নাকি? ও বারে না, কোনো ব্যস্ততা থাকতে পারে, কারণ অন্য প্রোগ্রামও থাকতে পারে। যদি থাকে কোনো ব্যস্ততা তাহলে আমি ছেড়ে দিব, মানে না ছেড়ে দিব বলতে বয়ান ছাড়বো না, সুযোগ দিয়ে ছেড়ে দিব। আর যদি হ্যাঁ কথা বললো আমি কথা বলার সুযোগ দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আরেকটু পরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যে হক অধিকার বুঝায় দেওয়ার নাম। কোন জোরে বলেন? ইনসাফ। মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। এখন যদি আমি আমার সময় মতো দায়িত্ব পালন করি, আপনার অধিকার বুঝে পেলেন, নাম হইল ইনসাফ। তবে এর বিপরীত আপনি আমার কাছে পাইবেন 10 টাকা, আমি দিলাম আপনাকে 5 টাকা, তাও 2 বছর ঘুরাইয়া, এমন বাটপার আছে না নাই? যদিও বরিশাল জেলায় নাই, থাকলে থাকতে পারে, কিন্তু হিজলা থানায় তো নাই। হ্যাঁ আছে। ও নবীর উম্মতের দল, এই যে পাইবেন 10 দিলাম 5, এটার নাম কি ইনসাফ না জুলুম? সবাই বলেন। শান্তি না অশান্তি? চা খাওয়াইবেন কয় কাপ? 1 কাপও না, বরঞ্চ দেখলেই বলবেন জুব্বা গাই দিলে হবে কি, ভিতরে বড় ভেজাল। ও নবীর উম্মতের দল, ইনসাফ মানে হলো যার যে পাওনা হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। এখন শান্তি তো ইনসাফের মধ্যে। ও নবীর উম্মতের দল, জুলুম তো ইসলামের মধ্যে নাই, ইসলামের মধ্যে হলো ইনসাফ। কথা বলেন ঠিক কি না? এখন মুসলমান, আপনি যে আপনার উপর জুলুম করলাম, পাইবেন 10 দিলাম 5, এই জুলুম করলাম, এখন আপনি কি করবেন? মানুষ তো মানুষের উপর জুলুম করে 2 কারণে। একটা কারণ হলো টাকা, আর একটা হইল ক্ষমতা। একটা করে টাকার গরম, আর একটা হইল ক্ষমতার গরম। টাকার গরমে কয় দে বাড়ি, টাকা যা লাগে আমি দিব, কথা কয় না। ক্ষমতার গরমে কয় দে শেষ কইরা, যা করার আমি বুঝবো, কথা কন ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, এখন মনে মনে কেউ অন্য চিন্তা করতে পারেন না, বাবা না। ইনসাফের বয়ানটা আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দিয়েছেন। কসম আল্লাহর, বয়ান কোন টার্গেট করে বসি নাই, আল্লাহ যা বলাইতেছেন তাই বলতেছি। নিশ্চয়ই এই বয়ানটা, তবে আল্লাহর কাছে একটা কথা বলি, আয় আল্লাহ, হাজার হাজার উলামায়ে কেরাম হাজির, কত উলামায়ে কেরাম এলাকায় বসে বয়ান শুনে। আয় আল্লাহ, আমি গোলামের তো সেই যোগ্যতা নাই তাদের সামনে বয়ান করার। তবে মালিক, এই এলাকার জন্য যেই কথাগুলি অতি জরুরি প্রয়োজন, এমন কিছু দামি কথা আমি গোলামের জবান থেকে বের করে দিও। হয়তোবা আল্লাহ তাআলা এই কথাগুলি আপনাদের জন্য পছন্দ করছেন বিদায় এই কথাগুলি আল্লাহ বের করে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এ মুসলমান নবীর উম্মতের দল, ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। বাবাজি, পিছনে অনেক কষ্ট আমরা সহ্য করেছি, অনেক ব্যথায় ব্যতীত হয়েছি। এখন বাকি জীবনটা আমাদের কোনো পরিচয়, অন্য কোনো পরিচয় আর থাকবে না। ভুল অনেক করেছি, আর করব না। আমাদেরকে আওয়ামী লীগকে, বিএনপিকে, জাতীয় পার্টিকে, জামাতকে, আট্রসিকে, চরমোনাইকে ছাড়ছি না। আল্লাহর কসম কোনো ভেদাভেদ করব না। আমাদের এই পরিচয়বাদ, দলাদলিবাদ, হিংসাবাদ, আমাদের পরিচয় হলো একটা, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই। আমরা হইলাম মুসলমান ভাই ভাই।
যে আওয়ামী লীগ যে করেছে, পিছনে যা করছে সে আমার ভাই, যে বিএনপি করে সেও আমার ভাই, কে যে চরমনাই করে সেও আমার ভাই, যে সারসিনার লোক সেও আমার ভাই। দলাদলি করব না, হিংসা করব না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। ও নবীর উম্মতের দল, ইনসাফ মানে হলো যার যেই পাওনা অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। এই যে আমি আপনার উপর জুলুম করলাম, পাইবেন 10 দিলাম 5, এটা ইনসাফ না জুলুম? শান্তি না অশান্তি? এখন আপনি কি করবেন? আমার তো টাকাও আছে, ক্ষমতাও আছে, আমার টাকার ক্ষমতার গরমে আপনার সাথে জুলুম করলাম, আপনি গরিব, টাকাও নাই ক্ষমতাও নাই, কি করবেন? হা হা, আপনার জন্য রাস্তা দুইটা আছে। একটা হলো ওই মালিক আল্লাহর কাছে বিচার দেন, আর একটা হলো দুনিয়ায় যারা মাতবর আছে, সমাজে যারা বিচারক আছে না নাই, সমাজের বিচারক যারা, তাদের কাছে বিচার দেন। তবে দুঃখজনক হইল সত্য, বর্তমানে বাংলাদেশের আনাচে কানাচে অধিকাংশ বিচারক পাওয়া যায় যাদের বিচারের মধ্যেও অনেক ভেজাল আছে না নাই? যদিও হিজলা থানায় নাই, মুলাদির কথা কইতেছি বাবা, আছেন এদিকে? আছে, থাকলে তাদের জন্য আজকে মলম লাগায় দিয়া যায়, 1 নম্বর মলম, পাগলা মলম। আজকে এমন মলম কিছু দিব, আমরা মুসলমান ভাই ভাই, আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এমন কোন বিচারক যদি ময়দানে থাকে যারা টাকা ছাড়া বিচার করে না, এরকম আছে না নাই? এ নবীর উম্মতের দল, ওই বাটপাররা বলতো করোনা ভাইরাস এসেছে, এ মুসলমান বিভিন্ন কারণ দেখাইতো। না না, আমি তো মনে করি এই সমস্ত বাটপারদের কারণে, যারা গরিবদের উপর জুলুম করত, অত্যাচার করত, এদের কারণেই বাংলাদেশে ভাইরাস ঢুকেছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই, আমরা মুসলমান ভাই ভাই। ও নবীর উম্মতের দল, পাইবেন 10 দিলাম 5, ইনসাফ না জুলুম? এই যে জুলুম করলাম, আপনি কি করবেন? মাতবরের কাছে গেছেন বিচার পাওয়ার জন্য, ও মাতবর সাহেব, আমার জায়গাটা আরেকজনে জোর করে দখল করে নিয়ে যায়, 5 লক্ষ টাকার জমি একটু বিচার কইরা দেন। মাতবরকে বিচার করব, অসুবিধা নাই, কিন্তু বুঝেননি, মানে দেখা কইর রাতের বেলা গরিব চিন্তা করলো 5 লক্ষ টাকার জমি 5000 মাতবর দিলে অসুবিধা কোথায়? এরপরও তো আমার 4,95,000 টাকার জমি থেকে যায়, অসুবিধা নাই, আমার বাংলাদেশে কিন্তু আছে। কথা কোন ঠিক কিনা? কি অসুবিধা বলবো? এরে নবীর উম্মতের দল, অসুবিধা কোথায় দেখেন? গরিব মানুষ টাকা ধার কইরা 5000 টাকা মাতবরের হাতে দিতে দেরি, মাতবার হাতে টাকা পাইয়া মাতবার বড় খুশি, মুখে বড় হাসি, অথচ সকালে বিচার হাতে নেয় নাই, খালি ঘুরাইছে, কয় টাইম নাই। এখন টাকা পাইয়া মুখে বড় হাসি, মনে বড় খুশি, ডাক দিয়া কয়, ও গরিব টেনশন নাই, যা যা সকাল 10টায় বিচার হবে, তোর পক্ষেই রায় হবে, কোনো টেনশন নাই, নাকে তেল দিয়া ঘুমা। গরিবের চোখে ঘুম নাই, গরিব ভালো করে জানে যেই বাটপার টাকা খায়, ওই বাটপারের কথা ঠিক থাকে না। সকালে বলে একটা, দুপুরে বলে একটা, রাতের বেলা ঘুইরা যায় আর একটা। কথা কোন ঠিক কিনা? এ নবীর আল্লাহর বান্দা সকাল 10টায় বিচারে বসছে, জনগণের অভাব নাই। মনে করেন আপনাদের এই বাজারের নাম কি? দুর্গাপুর বাজারেই ধরেন বিচারে বসছে, উদাহরণস্বরূপ, বন্ধু রাগ করবেন না। এখন মাতবর বিচারে বসছে, জনগণের অভাব নাই, দেখি মাতবর কি বিচার করে, একটু দেখবো। যায় না? অনেকে যায় না, বিনা দাওয়াতও যায় কিনা? যায়। এখন তো বন্ধু গরিব, এখন চিন্তা করে এতগুলা জনগণের সামনে আমি কেমনে বলি, হায় রে ও মাতবার, গতকাল না 5000 খাইছো, হিসাব কইরা বিচার কইরো। যদি বলি জনগণ আমাকে সহ তাকে সহ জুতার বাড়ি দিবে। দরকার নাই, দরকার নাই, কি করা যায়? বলে এমন ভাবে আমি বলবো জনগণ বুঝবে না, শুধু মাতবার একাই বুঝবে। ওই কিভাবে বলবো? হঠাৎ করে চায় না বুদ্ধি, ডাক দিয়া কা, ও মাতবর, পাশে যা করে তাতেই আমি রাজি, তাতেই আমি খুশি, পাশে যা করে তাতেই আমি রাজি। তার মানে কি? সমাজের লোক মনে করছে আমাকে 5 জনের উপর ছাইরা দিছে, আসলেই কিন্তু না না, হ্যাঁ তো 5 দিয়া মাতবরে বুঝাইছে, মাতবর 5 খাইছো, হিসাব কইরা বিচার কইরো। মাতবার কয়, কি রে, ও তো আমার চাইতেও বড় বাটপার। কি করা যায়? ওর জবাবটা কেমনে দেওয়া যায়?
কয় ডাইরেক্ট দিলে আমি তো ধরা, না না ডাইরেক্ট দিব না, ওর মতো চিকনে মাইরা দিব। মাতবার এবার ডাক দিয়া কা গরিব, পাশে কি করবে, 10এই তো সব শেষ করে দিছে। আছে না নাই? রাগ করলেন? আমি বুঝাইলাম ইনসাফ কারে কয়। এইবার এখন আমি আমার মূল আলোচনায় ঢুকবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে বাবা আপনাদের? মাঝে মাঝে একটু মলম টলম লাগানো লাগতে পারে, এই জন্য রাগ করবেন। তবে যে উইঠা যাইব ভাই, এই কিন্তু এই মলবের রুগী, এটা মনে রাখেন। যাই উঠবো হ্যাঁ কিন্তু এই রোগের রুগী। যেমন আমি একদিন জুমার মসজিদে বয়ান করছিলাম মুনাফিকের আলামত নিয়ে। আমার মুসল্লিদের মধ্যে একজন হ্যাঁ লাভ দে ওইটা কয়, আমি আর সভাপতি করুন না এই মসজিদে। হুজুরি কারে টার্গেট করে বয়ানটা করছে, আমি কি বুঝি না কিছুই। আমি কইলাম রাখেন, এখানে গুলিস্তানের পাগলা মলম লাগাই দিই। পাগলা মলমের কাজ হলো দাউত একজিমা বিখাত চুলকানির কাজ করে, কি কথা ঠিক কিনা? আমি মনে করেন কোরআন হাদিসের মলম লাগাইছি, একটা লোকেরও লাগলো না, আপনার লাগলো কা? এটা নিশ্চয়ই এই রোগের রুগী আপনি। তাইলে এখান থেকে যারা উঠবেন খবরদার, যাইবেন 1 নম্বর 2 নম্বর ডায়াবেটিসের রুগীতে ভরা, তবে 2-1 নম্বর যাইবেন, এক আঙ্গুল দেখাই যাবেন এটা ক্লাস চলে। কি পছন্দ হয় না হুজুর? পছন্দ হয় না? খারাপ করলাম? আমি কি খারাপ বলেছি? যাক, বেশি বললে আবার বলবেন তাহিরির মতো ডায়লগ না। ভাইয়ার আমার, তাহলে আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কথা বলবেন এখন? আচ্ছা ভাইয়ার আমার, এবার আসেন। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝাইয়া দেওয়ার নাম, আর ইনসাফের মধ্যেই শান্তি। আজকে থেকে ইনসাফের আমল করব। কে কে রাজি আছে দেখি তো? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। হাত নামান। এবার আসেন, আমি যে আমার পাওনা মানে মানুষের পাওনা বুঝাইয়া দিব, যার যেই পাওনা বুঝাইয়া দিব, আগে তো জানতে হবে আমার কাছে কে কি পাবে, কতটুকু পাবে। না জানলে দিব কি বলবো? তখন ঠিক কি? এই জন্য জানার দরকার কে কি পাবে। ও নবীর উম্মতের দল, গোটা দুনিয়ায় যত পাওনাদার আছে, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, তিনি আর কেউ নয়। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বান্দার কাছে পায়, বান্দাও আল্লাহর কাছে পায়। ও নবীর উম্মত, বান্দা আল্লাহ বান্দার কাছে কি পায়? আল্লাহ বান্দার কাছে বেশি কিছু দাবি করে নাই, মাত্র 2টা দাবি করলেন। 1 নম্বর দাবি, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর গোলামি কর। এরে বান্দা, আমি আল্লাহ তোকে গোলামি করার জন্যই তো পাঠাইলাম। আমি আল্লাহ তোরে কেন পাঠাইলাম আল্লাহ জানায় দেয়। আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ 2টা জিনিস দাবি করলাম। একটা হলো বান্দা আমি আল্লাহর গোলামি কর, 2 নম্বর হলো বান্দা আমি আল্লাহর সাথে আমি আল্লাহর গোলামি করবা, তবে ভেজাল মুক্ত গোলামি। তার মানে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের তাকবীর আওয়াজ আর উঁচু করতে হবে রে মুসলমান। এই ময়দান থেকে এমন একটি তাকবীর আওয়াজ আমি এই মুহূর্তে চাই, আশেপাশে যদি কোনো দোকানের সামনে কোনো মুসলমান দাঁড়ায় থাকে, ও যেন লাফ দিয়া ময়দানে চলে আসে। কোনো মুসলমানের সন্তান যদি ঘুমন্ত থাকে, ঘুম থেকে লাফ দিয়ে ময়দানে যেন আসতে বাধ্য হয়, এমন একটি আওয়াজ দেওয়া যাবে কি যাবে না? তাহলে রেডি হন সবাই, কাজ দেন। রেডি সবাই? নারে তাকবীর। আল কোরআনের আলো হইছে গো, বহুত ঘরে জ্বালাইছেন, শুধু ঘরে জ্বালাইলে হবে না, এখন থেকে ঘরেও জ্বালাইতে হবে, বাহিরেও জ্বালাইতে হবে, এমনকি রাষ্ট্র পর্যন্ত জ্বালাইতে হবে। ঠিক কিনা?
ভাইয়ের আমার, ও নবীর উম্মতের দল, এবার আসেন মুসলমান, যে কথা বলতেছিলাম, ও নবীর উম্মত, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, শিরক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পাওনা দুইটা বুঝায় দাও, এটার নাম হইল ইনসাফ। বান্দা যদি আল্লাহর পাওনা বুঝায় দেয়, এটার নাম কি? ইনসাফ। আল্লাহ ডাক দিয়া বান্দা আমি আল্লাহর পাওনা দুইটা বুঝায় দাও, দুনিয়ার জমিনে আমার পাওনা বুঝায় দাও, আমার কাছে তোমার একটা পাওনা আছে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। এরে বান্দা আমার পাওনা দুইটা দুনিয়ায় বুঝাইয়া দাও, সময় মতো আমিও তোমার পাওনা জান্নাত তোমাকে বুঝাইয়া দিব। মুসলমান আল্লাহর গোলাম, খুব সংক্ষেপ করতেছি, আমার মূল আলোচনার যেই পয়েন্টটা, যেটা টার্গেট মাথায়, এটা একটু সামনে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ও নবীর উম্মত, আল্লাহ বান্দার কাছে পায়, বান্দাও আল্লাহর কাছে পায়। এবার আসেন, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়। উম্মত যদি নবীর পাওনা বুঝাইয়া দেয়, এটার নাম ইনসাফ। কথা কোন ঠিক কিনা? উম্মত বেইনসাফি করতে পারে, নবী কিন্তু বেইনসাফি করবে না। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মত, আল্লাহর নবী উম্মতের কাছে কি পায়? নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও পয়গম্বর, কে জান্নাতি আর কে জান্নাতি না? আমার নবী ডাক দিয়া বলো, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না জান্নাতি না। আল্লাহর নবী কথা বলার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলো, পয়গম্বর, কে আপনাকে মানে আর কে মানে না? আল্লাহর নবী ডাক দিয়া বলো, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, তারাই জান্নাতের মেহমান। হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে কুন ইকতবা সুন্নতে খৈরুল বশার গিরে লাজম তাবয়াবি আইবেজার। ও নবীর উম্মত, নবীর সুন্নাতে শান্তি আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়া উম্মত, আমার পাওনা বুঝায় দাও দুনিয়াতে সুন্নাতের আমল দিয়া, আমিও সময় মতো তোমার পাওনা আমি আল্লাহ বুঝায় দিব, সুপারিশ করে জান্নাতে ঢুকায়। এখন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী কোন দিন বুঝায় দিবে জানো? যেদিন তোমার মা তোমাকে পরিচয় দিবে না, যেদিন তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না, এমন একটা দিন সামনে আসে না নাই? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে, এটা তো সেই দিন যে আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। সেদিন তোমার আমার নবী উম্মত বলে পরিচয় দিবে। খন সুবহানাল্লাহ। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ কানে যায়, মা গো, ও মা, হায়াতের জিন্দেগিতে আজকের এই বয়ানটাকে নিয়ামত মনে করে নাও। ও মা, কেমনে আমি তোমাদেরকে বুঝাবো? ও মা, হায়াতের জিন্দেগির একটা ঘন্টা যদি কোরআনের বয়ান শোনার জন্য আজকে বসে যাও, আর নিয়ত যদি ভালো থাকে, ইখলাস যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে হয়তোবা তোমার জীবনের একটা ঘন্টাই নাজাতের উসিলা বানায়া দিতে পারে। ঠিক কিনা? ও মুসলমান,
বুঝাইতে চাইলাম, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। ও নবীর উম্মতের দল, হাদিস শরীফের মধ্যে আছে এক আল্লাহর বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আমার পিতা মাতা ভাই বোন কত আত্মীয় স্বজন ছিল তাদের কাছে যাব। আল্লাহ ডাক দিয়া করে, বান্দা এটা কি দুনিয়া মনে করছো যে দুনিয়ায় আপন ভাই ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব হয়, অনেক সময় দেখবেন রাস্তাঘাটে যদি ভাই ভাইয়ের সাথে কথা বলে না, কিন্তু রাস্তাঘাটে ভাই আপন ভাইকে ভাইয়ের চোখের সামনে আরেকজনের ধইরা যদি মায়ের শুরু করে দেয়, তখন ভাইয়ের রাগ কিন্তু আর থাকে না, রক্ত কিন্তু তখন গরম হয়ে যায়। ভাই তখন চিন্তা করে, না না আমরা আপন ভাই, আমাদের দ্বন্দ্ব ঘরের মধ্যে দ্বন্দ্ব, রাস্তার মধ্যে দ্বন্দ্ব নাই। আমি ভাইয়ের সামনে আমার ভাইকে রক্ত বের করে দিবে, এটা আমি ভাই হইয়া ঠিক থাকতে পারবো না, ঠিক কিনা? ওরে মুসলমান, এটা হলো দুনিয়ার ব্যাপার, কিন্তু ওই হাসরের ময়দানে এই ভাই তো দূরের কথা, আপন মা কিন্তু পরিচয় দিবে না। সন্তান এবার আল্লাহর অনুমতি নিয়ে সবার কাছে যাবে। বাবা, খুব সংক্ষেপ করি, ছেলের কাছে যাবে, বাবার কাছে যাবে, সবার কাছে ঘুরে 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 দেখবে কেউ নাকি দেয় না। তখন চিন্তা করবে, হায় রে, দুনিয়ায় দেখেছি আমার বাবা অনেক সময় আমাকে ধমক দিয়া ঘর থেকে বের করে দিছে। আমি বাজারের মধ্যে যাইয়া, দুর্গাপুর বাজারের আমি ওই কিনারায় নদীর পাশে যাইয়া বসেছিলাম, আমি খানাও খাই নাই, কিন্তু বিকালবেলা আমার জনম দুঃখিনী মা, আমার মা ঘর থেকে বের হইয়া ওই নদীর কিনারায় যাইয়া মা আমাকে খুঁজে খুঁজে বের করেছে। মা যাইয়া হাতটা ধইরা ডাক দিয়া কয়, বাবা রে, তোর বাবা এখন ঘরে নাই, যেই বাবার ভয়ে তুই ঘর থেকে বের হয়ে গেছে, তোর বাবা এখন মুলাদি বাজারে গেছে, আয় বাবা। সন্তান যদি রাগ করে বলে, না মা আমি যাব না, তখন কিন্তু মা ডাক দিয়ে কয়, সন্তান রে, একবার মায়ের চেহারার দিকে তাকায়া দে, আমি মা তোর মায়া পইরা দুবারও খানা খাই নাই, আমি মা রাতের খাবারও খাই নাই, আয় বাবা আয়, তুই আসলে একসাথে বসে খাবার খাবো। মায়ের মায়া এরকম আছে না নাই? সন্তান দৌড় মায়ের ওই মায়ের কাছে যাবে। হায় রে, যেই মা দুনিয়ার জমিনে ফিরায় দেয় নাই, যেই মা সন্তান না খাইলে মা খায় নাই, যেই মা দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা ঘুমায় নাই, ওই মা তো মনে হয় ফিরায় দিবে না। মার কাছে যাইয়া ছেলেটা পরিচয় দেবে, মা ও মা, আমি না তোমার সেই আদরের সন্তান। কোন সন্তান বলো? কয়, মা গো, আমি না ছোটবেলা তোমার ডান পাশে ঘুমাইছিলাম, ঘুমের ঘরে হঠাৎ করে প্রস্রাব পায়খানা করে দিলাম রে মা, তখন তুমি আমাকে রাগ কইরা বিছানা থেকে ফালাইয়া দাও না, তুমি আমাকে বাম পাশে শুকনা জায়গায় ঘুম পাড়াইছো, তুমি নিজে বাম পাশে ওই ডান পাশে ভিজা জায়গায় নিজেই ঘুমাইছো। মা গো, একটু পরে আমি বাম পাশে প্রস্রাব করে ভিজাই দিলাম, মা তুমি তখন রাগ কইরা আমাকে চকি থেকে ফালাইয়া দাও না, তুমি আমাকে একটা থাপ্পড় দাও নাই, তুমি তোমার বুকের উপর উঠাইয়া সারাটা রাত তুমি কাটাইয়া দিছো। মা, আমি তোমার সেই আদরের সন্তান, দিবানি একটা নেকি, আমি নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না। মা তখন ডাক দিয়ে বলবে, কিসের সন্তান দাবি করো? দুনিয়ায় তো আমার বিবাহই হয় নাই। যুবকরে এটা কোন মা বলবে জানো? এটা তো ওই মা বলবে যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খায় না। এটা তো ওই মা বলবে যেই মা দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। অথচ যেই মা তোমাকে ফিরে দিবে, কোন মা ফিরায় দিবে আর কোন নবী ফিরায় দিবে না, এটা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা আমার মাথায় আসছে, যদি অনুমতি দেন আমি বলবো। মুসলমান আল্লাহর গোলাম, বুঝাবার জন্য বলি। ছোট্ট বাচ্চার নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দার মা দুনিয়ায় বেঁচে আছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল খালেক বড় এতিম। আল্লাহর বান্দা
মা টার্গেট হইল আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে অন্যের বাড়ি কাজ করে সংসার চালায়। হঠাৎ কইরা মা একদিন আব্দুল খালেককে স্কুলে ভর্তি কইরা দেয়। পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। স্কুলের হেডমাস্টার ডাক দিয়ে কয়, বাবা আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শোনার পরে আব্দুল খালেকের চোখে পানি। স্যার ডাক দিয়া কয়, বাবা কেন তোমার চোখে পানি? সুখের কত সুন্দর সুখবর দিলাম আর তুমি কান্না করো, বুঝলাম না। ছেলেটা দাঁড়ায় কান্দের কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো তাহলে রিক্সা চালায়া হইল আমি পরীক্ষার টাকা জোগাড় করতাম। আমার বাবা যদি থাকতো রিক্সা চালায়া হইল আমার পরীক্ষার টাকা দিত। কথা বলেন ঠিক কি না? স্যার আমার সব ছাত্র ভাইরা পরীক্ষা দিবে, আমি আব্দুল খালেক বুঝে বছর পরীক্ষা দিতে পারবো না। ছেলেটার চোখের পানি দেখে স্যারের চোখেও পানি। ডাক দিয়া কা, বাবা কান্না করিও না, চেষ্টা করো, দেখো কি করা যায়। ছেলেটা মনটা খারাপ, বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায়। চোখের পানি পড়তেছে, কিন্তু জনম দুঃখিনী মায়ের নজরটা দূর থেকে পড়ে গেছে। ওরে হিজলা দানার মুসলমান যুবক, মায়ের নজর কিন্তু করা নজর, শুধুমাত্র সন্তানের জন্য। কথা কন ঠিক কি না? কেমন করা নজর জানো? ও যুবক, তুমি ঢাকা থেকে যখন 2টা পোটলা নিয়ে 2 মাস পরে বাড়িতে ঢুকবা, দেখবা তোমার বিবি একবার তোমার ডান হাতের প্যাকেটের দিকে তাকায়, আর একবার দেখবা বাম হাতের প্যাকেটের দিকে তাকায়। বিবির মনে বড় আশা, 2 মাস পরে আমার স্বামী না জানি আমার জন্য কি নিয়ে আসছে। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, একটা নজর করে দেখবা তোমার জনম দুঃখিনী মা কিন্তু একবার তোমার ডান হাতের প্যাকেটের দিকে তাকায় না। তোমার জনম দুঃখিনী মা একবার বাম হাতের প্যাকেটের দিকে তাকায় না, বরঞ্চ তোমার মা এক নজর এক ধ্যানে তোমার সুন্দর চেহারার দিকে তাকায় রইছে। কথা ঠিক কিনা? যুবক তখন যদি মাকে প্রশ্ন করো, মা গো, ও মা সবাই তো প্যাকেটের দিকে তাকাইলো, তুমি কেন তো চেহারার দিকে তাকাইলা, বুঝলাম না। মা ডাক দিয়া করে, বাবা সবাই তোর প্যাকেটের পাগল, আমি মা তোর প্যাকেটের পাগল না, বরং আমি মা হইলাম তোর পাগল। আব্দুল খালেকের মা দূর থেকে নজর কইরা ফেলাইছে। মা কাছে যাইয়া তাকায় দেখে ছেলের চোখে পানি। কিরে বাবা, তোর কি হয়েছে? তোর চোখে কেন পানি? তোর বাবার মৃত্যুর পরে কোনোদিন তোর চোখে পানি দেখি নাই, আজকে তোর চোখের পানি দেখে আমি মা কিন্তু সহ্য করতে পারি না। বল কি হয়েছে? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, মা গো, স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য আমি কান্না করি। মা ডাক দিয়ে কয়, বাবা এটা কান্নার কি হইল? কয়, মা আজকে সব ছাত্র ভাইরা পরীক্ষা দিবে, আমি বুঝি পারব না, কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। যদি আমার বাবা থাকতো টাকা ধার কইরা হইল পরীক্ষার টাকা দিত, ঠিক কিনা? আব্দুল খালেক এখন দাঁড়ায় চোখের পানি ফেলায় কান্দে। মা ডাক দিয়া কা, বাবা কান্না বন্ধ কর, দেখ আমি মা কি করতে পারি, একটু চেষ্টা করে দেখি। থাক। কথাটা বইলা মা অন্য এক রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে মা ছেলের সামনে হাজির। ডাক দিয়া কয়, নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহর বান্দা আব্দুল খালেক এখন চোখের পানি ফালায়া শুধু খালি কান্দে। বন্ধু, মানুষ কিন্তু 2 কারণে চোখের পানি পড়ে। কারো চোখের পানি পড়ে বেশি দুঃখের কারণে, কারো চোখের পানি পড়ে বেশি সুখের কারণে। আব্দুল খালেকের আনন্দের চোখের পানি, হায় রে আমার বাবা নাই, আমার মা টাকা জোগাড় করে দিয়েছে পরীক্ষা দিব। মনের আনন্দতে চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দিয়া কয়, মা আমি পরীক্ষা পড়ে দেব, আগে বলো মা
টাকাগুলা তুমি কোথায় পাইলা, তুমি একটু আমাকে বলো। মা ডাক দিয়া কয় বাবা তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দে। বাবা তোর টাকা দরকার, আমি মা টাকা দিছি নে, পরীক্ষা দে। ছেলেটা ডাক দিয়া কয় না না, কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পড়তে দেখি না, কোনোদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি না। মা ডাক দিয়া কয় বাবা শুনবি তাহলে শোন, শোন বাবা শোন, আমি মা যেদিন তোরে স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, এরে আব্দুল খালেকের মা, তোমার ছেলে আব্দুল খালেকের এমন একটা দিন আসবে পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে, অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করছি কার কাছে হাত বাড়াবো, কেউ যদি টাকা না দেয় তোর তো বাবা পরীক্ষা দেওয়া হবে না। বাবা রে, আমি মা সিদ্ধান্ত নিছি না না, যত কষ্টই হোক আমি আমার ছেলের জন্য টাকা জোগাড় করব। এই জন্য আমি মা নিজের খরচের টাকা থেকে টাকা কিছু বাঁচাই কইরা আমি মা 2টা মুরগি একদিন বাজার থেকে ক্রয় করলাম। 2টা মুরগি ক্রয় করে বাড়িতেই না যখন পাললাম, বাবা রে এই 2টা মুরগি পালতে 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 যখন বড় হয়, একটা করে 2টা ডিম 2টা মুরগিতে দেয়। হঠাৎ করে একদিন আমি মা চিন্তা করলাম আমার ছেলে পড়ালেখা করে পরীক্ষা দিবে সামনে, ওর শক্তির দরকার, শরীরটা দুর্বল হয়ে গেছে। আমি মা সিদ্ধান্ত নিলাম বাবা 2টা ডিম আমি মা 2টা ভাগ করলাম, একটা ডিম তোর জন্য বাজে আর একটা ডিম আমি মায়ের বাজে। বাবারে আমি মা চিন্তা করলাম আমি না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মা একটা ডিম সিদ্ধ করে তোর হাতে দিলাম, আর একটা ডিম সিদ্ধ না কইরা আমি আস্তা কাঁচা আমার হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করলাম। বাবারে আমি মা বুঝাইলাম আব্দুল খালেক তুই এটা খাবি, আর আমি মায়ের কাঁচা ডিমটা নিয়ে তোর সামনে নাড়াচাড়া করছি আর বুঝাইছি রে বাবা তুই এটা খাবি আর আমি মা এটা খাবো। কিন্তু বাবা আমার হাতের ডিমটা তো কাঁচা ছিল, এটা তুই জানতি না। আমি মা গল্পে লিপ্ত হয়ে যাইতাম, আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আর আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কিন্তু খাইতাম না, বরং আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা আস্তে করে তোর চোখটারে ফাঁকি দিয়ে আমি মা গোপন কইরা রাইখা দিতাম, আর বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য বাবা পরীক্ষার টাকা জোগাড় করতাম। ও কলেজের টুকরা যুবক, স্কুল কলেজে পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা বাবারা ভালো করে শুনে না, বাবা রে বাবার অবদান তো অবশ্যই তোমার আমার পিছনে আছে, কিন্তু গোপনে গোপনে মায়ের এমন অবদান আছে বাবা অনেক সময় এটা জানেও না, ঠিক কিনা? স্কুলে পড়ো আর মাদ্রাসায় পড়ো, যে যেখানেই পড়ো, মায়ের কিন্তু গোপনে অনেক ডিম বিক্রি করার টাকা, মায়ের কিন্তু অনেক জমানো টাকা, পান না খায়াও পানের টাকা পর্যন্ত দিয়া দিছে, আছে না? ওই মাকে কোনোদিন কষ্ট দিও না রে যুবক। ও কলিজার টুকরা যুবক, আমি ঘটনা কেন টান দিলাম? ওই যে আমার নবী, কোন নবী ভুলবে না আর কোন মা দুনিয়া হাসরের ময়দানে ভুলে যাবে, এটাই বুঝাইতে চাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুসলমান আল্লাহর গোলাম আব্দুল খালেক কি করলো? মাকে ডাক দিয়া কয়, মা তুমি আমাকে একটু দোয়া করে দাও, আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। কথাটা বইলা ছেলেটা চলে গেল। বন্ধু পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষা মাস্টার্স পর্যন্ত এক সময় কমপ্লিট করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে স্যার ডাক দিয়ে কয়, বাবা দাঁড়াও। ছেলেটা জায়গায় ব্রেক হয়ে যায়, ডাক দিয়ে কয়, স্যার কি বলবেন বলেন। ছেলেটা ডাক দিয়ে কয়, স্যার কি বলবেন? স্যার ডাক দিয়া কয়, বাবা আব্দুল খালেক শোনো, আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকেই টার্গেট করেছি। বাবা আর একটা সুখবর হলো, আমার একটা আদরের কন্যা সন্তান আছে, মেয়ে আছে, আমি বিবাহ দিব, তাও তোমার মতো ভদ্র, তোমার মতো আদব বলা ছাত্রকে আমি টার্গেট করেছি, আলহামদুলিল্লাহ। কথাটা বলার পরে
বলে বাবা তুমি রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়াইয়া শুধু খালি চোখের পানি ছেইরা কান্দে, ছেলেটা শুধু খালি চোখের পানি ফালায় কান্দে। ডাক দিয়া কয় স্যার, ও স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, কিন্তু আমার মা বেঁচে আছে। মা বহু কষ্ট করে আমাকে মানুষ বানাইছে। আমার মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও হিজলা থানার মুসলমান যুবক, এ বাংলার জমিনে বহু কপাল পরা যুবক পাওয়া যায়। আহারে মা বাবা নিয়ামত বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে, মা বাবাকে কোনো মূল্যায়ন করে না। ব্যবসা বাণিজ্য করবে, মা বাবাকে একবারের জন্য জিজ্ঞাসা করে না, পরামর্শ নেয় না। শ্বশুর বাড়ি দৌড় আছে না নাই, বিদেশে যাবে, মাকে জানে না, বাবা জানে না, জানে কোন দিন যেদিন বিদায় নেবে তার আগের দিন, ঠিক কিনা? ওরে কপাল পরা যুবক, একটা কথা মনে রাখবি, আল্লাহর নবী বলেন জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, তোর মায়ের পায়ের নিচে তোর জন্য জান্নাত। এই মাকে মূল্যায়ন করলি না, বরং মাকে বাদ দিয়া শাশুড়িকে ভালোবাসার প্রাধান্য দিলি। একটা কথা মনে রাখবি রে কপাল পরা যুবক, তোর এই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে হিজলা থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কিন্তু যুবক একটা কথা মনে রাখবি, যেই মাকে হাজারো ব্যথা দাও, মাকে পর্যন্ত পানের টাকাটাও পর্যন্ত দাও না, মার খেদমত করো না, মাকে তুমি দেখতে পারো না, এই মায়ের সামনে যদি কোনোদিন কেউ তোমার নামে মামলা দেয়, আর পুলিশ যদি তোমাকে ধরার জন্য তোমার বাড়িতে চলে আসে, তোমার বৃদ্ধা মা বলবে বাবা তুই ঘর থেকে বের হবি না, তুই দাঁড়া, আমি মা আসতেছি, পুলিশের সামনে যা বোঝার আমি মা বুঝবো। মা একটা তোর মাইরা পুলিশের সামনে হাজির, যাইয়া ডাক দিয়া বলে স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতটা বাড়াইয়া দিলাম, প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন, তারপর আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। কথা ঠিক না বেঠিক? এই হলো জনম দুঃখিনী মা। হাজারো স্বার্থে ব্যাঘাত ঘটলে মা মামলা দেয় না, হামলা দেয় না। বাংলাদেশে কত কবল পরা যুবক পাওয়া যায়, মাকে মারতে মারতে মায়ের হাত পর্যন্ত ভাঙা ফেলাইছে, আছে না নাই? বন্ধু মার হাত ভাঙছে, এখন এলাকার কোন দরদি মানুষ যদি আইসা মায়ের ওই ব্যাপারটা বিচার করতে চায়, ওই ছেলেটাকে যদি কেউ আইসা মারতে চায়, দেখবি যুবক তোর মা সবার আগে তোর সামনে যায় এভাবে জড়াইয়া ধরে, মা বলবে রে সন্তান, ও এলাকার ছেলেরা, ও যুবকেরা, আমার ছেলে আমারে মাইরা যতটুকু আঘাত না পাইছি, তোরা আমার ছেলের গায়ে টাস টাস করে বাড়ি দিলে আমি মা তার চাইতে বেশ আঘাত পাই। কথা কোন ঠিক কিনা? ওরে মুসলমান কেমনে আমি বুঝাবো? আব্দুল খালেক একটা দৌড় মাইরছে, মার কাছে হাজির, যাইয়া ডাক দিয়া কয় মা গো, ও মা স্যার বলছে পরীক্ষা দিতে হবে, ও মা স্যার আমাকে দুইটা অফার দিছে, একটা হইল স্যারের চাকরির অফার, আর একটা হইল স্যারের মেয়েকে বিবাহ করার অফার। ও মা কোনটা মানবো আর কোনটা মানবো না, তুমি সিদ্ধান্ত দাও। মা ডাক দিয়ে কৌরে আব্দুল খালেক শুনে নে, তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার মনে করিস না তোর স্যার, বাবা রে তুই মনে করিস না তোর পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়ে তুই চাকরি পাইছ, রাতের গভীরে তুই পড়ালেখা করে বইটা বন্ধ করে ঘুমাইতি, আমি মা কিন্তু ঘুমাইতাম না, বরং আমি মা ঠান্ডা পানির দ্বারা উজুটা বানা যেই পণ্ডিত কইরা বাড়ির বিবাহ কইরা বাড়িতে হাজির। ডাক দিয়া কা বিবি রে, ওই যে বৃদ্ধা মহিলা দেখো, ইনি কেউ নয়, দ্বিতীয় কেউ নাই, হল আমার মা। বিবিরে কথা দে এই মাকে কোনো দিন কষ্ট দিবা না, বিবি কথা দাও এই মাকে কষ্ট দিবা না। মা তো বড় খুশি, কিরে আমার ছেলে কত সুন্দর দামি কথা বলছে। ও মা ছেলের কথায় খুশি হইলে হবে কি, বউ কি বলে এটাও তো দেখতে হবে, ঠিক কিনা? বউ ডাক দিয়া কয় স্বামী আমার, তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি না,
কথাটা শুই না মা চোখের পানি আর ধরে রাখতে পারে না। কিরে এই ছেলের জন্যই আমি কষ্ট করলাম। মার চোখে পানি, ছেলেটা খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়া কয় মা গো, মা তুমি চোখের পানি ফালায়ও না, কষ্ট নিও না, আমি তোমার ছেলে, ছোট মানুষ, বুঝি না। ও মা বুঝি নাই, তোমার কথা মানি নাই, কথা দিলাম মা তোমার পুত্রবধূ ছোট মানুষ, ওরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানায় তোমার সামনে ফিরাবো। মা কয় বাবা পারবি না, এত সহজ না। কারণ বিবি যদি নেককার হয়, আল্লাহ বলা হয়, স্বামী যদি আল্লাহ বলা হয়, বেআমল বলা হয়, ওই স্বামীকে সোজা বানানো বিবির জন্য বড় সহজ। আর বিবি যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী হয়, স্বামী যদি তাহাজ্জুদ গুজারও যদি হয়, তাহলে ওই বিবিকে সোজা বানানো স্বামীর জন্য কঠিন। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এটা আমি কেমনে বুঝাবো? এটা যদি বুঝাইতে চাই তাহলে অন্যদিকে একটু যাওয়া লাগে, যাব কিনা? যে নেককার বিবিরা ঘরে ঢুকাইলে যে কি লাভ হয় আমি একটু বুঝাইতে চাই। যুবক রে, ও কলিজার টুকরা যুবক, তবে এখানে একটা কথা আছে বাবা, কথাটা এখান থেকে আবার আমি সামনে আসব, সমস্যা নাই, ঘুরে আবার আসব। তবে মুসলমান, কথাটা হইল আজকে এই যে নবীর হকের নিয়ে বয়ান করলাম, ইনসাফ, নবীর পাওনা বুঝাইয়া দিব, এটার নাম ইনসাফ, নবীও বুঝাইয়া দিবে ইনসাফ। এবার আসেন বন্ধু, ও কলিজার টুকরা যুবক, এবার আসেন, আমি জানতে চাই, বলেন মা বাবার হক সন্তানের কাছে আছে না নাই? বুঝাইয়া দেওয়ার নাম ইনসাফ। এবং সন্তানের কাছে মা বাবার হক আছে না নাই? কিন্তু মুসলমান জানতে চায়, মা বাবার হক সন্তানের কাছে আছে, সন্তানের হক মা বাবার কাছে আছে। তবে মুসলমান, মা বাবার হক আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, মা বাবার হক আগে। এই জন্যই তো তাবিজ ঝুলানার মাজারে যায় আস্তা গরু নিয়ে দৌড়ান, এরপরও সন্তান হক আদায় করে না। ওরে মুসলমান, মা বাবার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, কিন্তু সিরিয়ালে কিন্তু মা বাবার হক আগে না। কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে না, দুনিয়ায় আসার আগেই বাবার কাছে সন্তানের দুইটা হক। এক নম্বর হক যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হলো যুবক, তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক, তোমার ঘরে একজন নেককার বিবি ঘরে ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। ঠিক কিনা মুসলমান, আল্লাহর গোলাম, ও নবীর উম্মত? এদিকে আবার পরে আসবো, ওই আগের জায়গায় আবার যাই। যেই মা সন্তান না খাইলে মা খায় না, যেই মা সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না, এটার বাস্তব প্রমাণ ওই যে আল্লাহর গোলাম আব্দুল খালেক মাকে ডাক দিয়া কয়, মা টেনশন করবা না, টেনশন করবা না, আমি তো কথা দিলাম তোমার এই পুত্রবধূ ছোট মানুষ, ওরে বুঝায় মানুষ বানায় বাড়িতে ফিরাবো। মা ডাক দিয়া কয়, বাবা পারবি না। মা যা বললো তাই হয়ে গেল। বন্ধু মানুষ তো বানাইতে পারে না, বরঞ্চ নিজেই অমানুষ হয়ে গেছে। একদিনের ঘটনা, স্কুলের ডিউটি কইরা বিকালবেলা বাড়িতে হাজির, ডাক দিয়া কয়, বিবি তোমার মন খারাপ কেন বলো? বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমার মন খারাপ হওয়ার পিছনে কারণ হইল তোমার মা। তোমার মা আমার সাথে শুধু শুধু ঝগড়া করে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, বিবি রে, বলে কি করা যায়? কয় তোমার মা থাকলে আমি থাকবো না। ডাক দিয়া কয়, বিবি রে, প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু আমি তোমাকে বিদায় করব না। কথাটা বইলা না ফরমান সন্তান আর দেরি করে না, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির।
মার শরীরে যাইয়া টাস টাস করে বাড়ি ভরা শুরু করছে। মা ডাক দিয়া কা বাবা রে তুই আমারে কেন মারিস, আমি কি অন্যায় করেছি? ছেলেটা ডাক দিয়া কা মা তুই আমার বউর সাথে ঝগড়া করছস। মা ডাক দিয়া কা বাবা বিশ্বাস কর আমি তোর বউর সাথে ঝগড়া করি নাই। কপাল পোড়া সন্তান ডাক দিয়া কা মা আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। এমন কপাল পোড়া যুবক বাংলাদেশে আছে, বউর কথা যতটা বিশ্বাস করে মা বাবাকে ততটা বিশ্বাস করে না। আছে না নাই? আল্লাহর গোলাম আব্দুল খালেক ডাক দিয়া কয় মা আমার বউ তো মিথ্যা কথা বলে নাই, কথাটা বইলা আমাকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। মা হুশ ফেরার পরে দেখ যুবক মা কি জিনিস। মা উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে দুটি হাত তুইলা আকাশের দিকে হাত তুলে ডাক দিয়া বলে আকাশের মালিক আয় আল্লাহ তুমি জানো আমার সন্তান আমাকে মারছে, আমি মা কষ্ট পাইলো তুমি কোনো কষ্ট নিও না। ও মালিক আমি মা কষ্ট পাইলো তুমি কষ্ট নিও না, তবে মালিক আমি মা কষ্ট পাইলেও তুমি কষ্ট নিও না। আমি মা ক্ষমা কইরা দিলাম তুমিও ওরে ক্ষমা কইরা দাও। কন্যা সুবহানাল্লাহ। মা কেমন জিনিস দেখো। এরে যুবক ভাই মা তখন দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানকে একটা সন্তানের বাপ বানায় দাও। আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা বাবা কি জিনিস। ও বন্ধু উঠাউঠি করবেন না বাবা, আমি 2 মিনিটের মধ্যে আমি বয়ান শেষের দিকে চলে যাব, প্লিজ উঠাউঠি করবেন না। আপনারা উঠে গেলে আমার মন ভেঙে যাবে। ও নবীর উম্মত আপনাদের চাইতে আমার তারা বেশি, কারণ আমার কুড়িগ্রাম প্রোগ্রাম। এ নবীর উম্মতের দল আল্লাহর বান্দা আব্দুল খালেকের মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাকে সন্তানের বাপ বানায় দিছে। একদিনের ঘটনা, রাত 2:30 বেজে গেল, দরজাটা নক করলো। দরজা নক করার পরে তাকায় দেখে বিবি, দরজা খুলতে দেরি নাই, দরজা খোলার পরে তাকায় দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। কিরে বিবি রাত 2:30 বেজে গেল এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি ডাক দিয়া কয় স্বামী কেমনে ঘুমাবো আর কেমনে আমি তোমাকে বুঝাবো, তবে এতটুকু বুঝাইয়া দেই স্বামী দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে মা খানা খায় না, দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে মা কিন্তু ঘুমায় না। কথাটা বলার পরে আব্দুল খালেকের ব্রেনটা যায় একটা বাড়ি মারছে। আল্লাহু আকবার। আব্দুল খালেক বুঝা বলাইছে, ডাক দিয়া কয় বিবি তোর কথাই যদি সত্য হয় তো দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকেরও তুই একটা মা আছি। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না খায়া কাটাইছে, না ঘুমাইয়া কাটাইছে। বিবি বুইজা পালাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইনা আব্দুল খালেক আর দেরি করে নাই, একটা দৌড় মাইরা রাতের গভীরে মায়ের দরজায় হাজির। মার দরজায় যাইয়া ডাক দিয়ে কয় মা দরজাটা খোলো। ওই মুহূর্তে মা তাহাজ্জুদ পড়া ছেলের জন্য দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়াও সাইরা দিছে, নামাজও সাইরা দিছে। মা এখন দাঁড়াইয়া থরথর করে কাঁপে, মায়ের মনে ভয় ঢুইকা গেছে। মা মনে করছে আমার ছেলেটা বুঝি আজও বউর কথা শুই না আমাকে মারার জন্য হাজির। মা ডাক দিয়া ক বাবা রে তোর পাও 2টা ধরি তুই আমার আর মারিস না। বাবা বিশ্বাস কর তোর বউর সাথে ঝগড়া তো দূরের কথা, কোনো ভয়ে কথাই বলি না। বাবা তুই আমার আর মারবি না, কারণ আমি বুড়া মানুষ, তোর হাতের মার সহ্য করতে পারি না। এরে বাবা তুই আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যায় না।
মা ডাক দিয়া কয় বাবা তুই মারিস না। ছেলে কয় মা গো দরজাটা খোলো, না আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, দরজা না খুললে ভিতরে ঢুকলে বেশি মারবে, দরকার নাই আমি মা দরজা খুলে দেই, ওর যা মন চায় আমাকে মারুক। কথাটা বইলা মা আল্লাহর উপর ভরসা করিয়া দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা আমার পাও দুইটা জড়ায় ধরতে দেরি নাই। সুবহানাল্লাহ। মা পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে? মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া কয় আব্দুল খালেক মাথাটা উঠা, পৃথিবীর জমিনে এমন কোন মা নাই সন্তান অন্যায় করার পরেও মা সন্তান পাও ধরে ধরে মাপ চাইবে, ওই অপেক্ষায় কোনো মা থাকে না। বরং মা বইলা ডাক দিতে দেরি, মায়ের কলিজার ব্যথা দূর হইতে দেরি নাই, ঠিক কিনা? যা বাবা তুই যখন মা বইলা ডাক দিছ, আমি মা তোরে মাপ কইরা দিছি। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না, বুঝাইতে চাইলাম হায়রে যেই মা এত মায়ের খাওয়ার পরও মা ক্ষমা কইরা দিছে। এর সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। এই মাও কিয়ামতের ময়দানে বলবে কিসের সন্তান, দুনিয়ায় আমার বিবাহই তো হয় নাই। ওরে মুসলমান, তখন তোমার আমার নবী কিন্তু ভুলবে না। নবীর সুন্নাতের আমল যদি করতে পারো, ও যুবক ভাই দাড়িটা যদি রাখতে পারো, আজকে নবীর দাড়িটা রাখা, নবীর সুন্নাতের আমলটা করা, এটা তোমার জন্য একটা ইমানি পরীক্ষা। বিবি ডাক দিয়া কয় স্বামী তুমি দাড়িটা ক্লিন শেভ করলে ভালো লাগে। মদিনার নবী মদিনায় শুয়া কান্দে, উম্মত রে তুই দাড়ির মধ্যে খুর লাগাইলাম, নবীর কলিজায় বড় আঘাত লাগে। ও নবীর উম্মত, এই চিন্তা করে করে যদি তুমি দাড়িটা না কামাইয়া যদি রাখতে পারো, হাসরের ময়দানে নবীর সুন্নাতের আমলের বরকতে নবী বলবে উম্মত রে তোর মা ভুলতে পারে, বাপ ভুলতে পারে, সব ভুলতে পারে, আমি নবী তোরে ভুলবো না। আয় উম্মত আয়, আমি নবী সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিব। নারে তাকবীর।